আজ আমরা বাংলা বানানের 15 নম্বর নিয়ম নিয়ে হাজির হয়েছি। আজ যেটি শিখব, কখন আমরা দয় হ্রস্বকার আর কখন দয় দীর্ঘকারের ব্যবহার করব সেটি জানব। তো দয় হ্রস্বকার একটি আলাদা বিষয়, আর দয় দীর্ঘকার অবশ্যই সম্পূর্ণ আলাদা একটি বিষয়। কিন্তু আমরা কনফিউজ যে কখন আমরা দয় হ্রস্বকার ব্যবহার করব, কখন দয় দীর্ঘকার ব্যবহার করব। তাহলে এটির জন্য সর্বপ্রথমে আমরা একটু জেনে নিই যে দয় হ্রস্বকার আমরা তখনই ব্যবহার করব যখন শব্দটির অর্থ এরকম দাঁড়াবে বেশি কিছু অথবা খারাপ কিছু। যখন খারাপ বা বেশি কিছু বোঝাবে, মানে বেশি খারাপ বা বেশি কিছু এরকম যখন বোঝাবে, তখন আমরা দয় হ্রস্বকার ব্যবহার করব। আর যখন দয় দীর্ঘকারটা ব্যবহার করব যখন কোনো দূরত্ব বোঝাবে, যখন কোনো কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। তাহলে দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার, আর খারাপ অবস্থা বা বেশি কোনো খারাপ অবস্থা যদি এটি বোঝায় তাহলে দয় হ্রস্বকার ব্যবহার করব। তো আমরা একটু বিষয়টা দেখে আসি যে কি আমরা উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হতে পারবো। তাহলে আমরা কিছু উদাহরণগুলোর মধ্যে প্রথমে আমরা নিয়েছি দুর্নাম। তো একটু লক্ষ্য করি, আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি উদাহরণগুলো। যেমন দুর্নাম, এটি দিয়ে কোনো দূরত্ব বোঝায় না, এটি একটা খারাপ পরিস্থিতিকে বোঝায়। যখন মানুষের সুনাম না হয় দুর্নাম হয়, অর্থাৎ খারাপ কিছু বোঝায় দুর্নাম, সেজন্য হ্রস্বকার ব্যবহার করেছি। একই অনুরূপভাবে দুর্গন্ধ, দুর্ঘটনা এগুলো দ্বারা কখনো দূরত্ব বোঝায় না, এগুলো দ্বারা খারাপ অবস্থা বোঝানো হয়। এই জন্য এ সকল বানানের ক্ষেত্রে আমরা হ্রস্বকার ব্যবহার করেছি। একই রকম দুর্নীতি, দুর্জন, এই সকল বানানেই এগুলো খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা, বেশি খারাপকে বোঝায়। এজন্য এগুলোতে অবশ্যই দয় হ্রস্বকার। কিন্তু দেখি দীর্ঘকার কখন ব্যবহার করেছি, যখন দূরত্ব সরাসরি বোঝাচ্ছে। একইভাবে দূরবর্তী, দূরপাল্লা এগুলো সব হলো দূরের বিষয়ে বোঝাচ্ছে। দূরবীক্ষণ মানে দূরের কোনো কিছুকে যখন আমরা পর্যবেক্ষণ করি। দূরপ্রাচ্য, অর্থাৎ যখন কখনো দূরত্ব যদি বোঝায় তাহলে দয় দীর্ঘকার, আর দূরত্ব না বুঝে যদি কোনো খারাপ অবস্থাকে বোঝায় তাহলে দয় হ্রস্বকার ব্যবহার করব। বিষয়টা কিন্তু আমাদের কাছে আশা করি সকলে বোধগম্য, তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথমেও যদি আমরা লিখি, যেমন দুধ, এটি দ্বারা কখনো কোনো দূরত্ব বোঝায় না, তারপরেও এখানে দয় হ্রস্বকার ব্যবহার করা হয়েছে। একই রকমভাবে আমরা বলি ব্যতিক্রমের মধ্যে দূর্বা, এটি দ্বারা দূরত্ব বোঝায় না, তাহলে দূরত্ব না বোঝালে অবশ্যই হ্রস্বকার হওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও এটি দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। একইভাবে দূষিত বানান, দূষিত, এটি খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো বা অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা কি জানলাম, এই তিনটি বিষয় একদমই ব্যতিক্রম, যে কি দূর্বা, দূষিত, এই তিনটি শব্দে নিয়মটি প্রযোজ্য নয়, অর্থাৎ এগুলোতে সরাসরি দীর্ঘকার ব্যবহার করব। এছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা সাধারণত যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘকার, আর যদি দূরত্ব না বুঝিয়ে যদি কখনো খারাপ অবস্থা বোঝায় তাহলে হ্রস্বকার ব্যবহার করব। আশা করি সকলে আজকের বিষয়টি বুঝতে পেরেছি। তাও আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও ভালো কিছুর জন্য। আল্লাহ হাফেজ।